বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ডকুমেন্টটিকে দেখছেন না, এই ডকুমেন্টে সই করেছে পাকিস্তানের সেনাবাহিনী। হ্যাঁ, সাম্প্রতিক হওয়া ট্রাম্পের পিস বোর্ডের অধীনে, যেখানে তারা এই কথাটি মেনে নিয়েছে যে পাকিস্তানের সেনাবাহিনী এবং সেখানকার জওয়ানদের যখন পিস প্ল্যানের আওতায় গাজায় মোতায়েন করা হবে, তখন তারা ইসরায়েলি সেনাবাহিনীর সাথে ক্লোজ কনসালটেশন মানে নিবিড় পরামর্শ বজায় রাখবে, এমনকি ইসরায়েলি সেনাবাহিনীকে কোঅপারেশন মানে সহযোগিতা করবে। ভাবুন, যে পাকিস্তান গোটা বিশ্বের ইসলামিক বিশ্বকে বোঝাতো যে ইসরায়েলের খেলাফ আওয়াজ তুলো, ইসরায়েলি সেনাবাহিনীর খেলাফ যুদ্ধ করো, এখন তারাই ইসরায়েলি সেনার সাথে কোঅপারেশন করবে। দেখুন, অনেক বড় একটা ইন্টারেস্টিং খবর, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। হাসবেন আর ভাববেন যে গোটা বিশ্বের ইসলামিক দেশ আর ইসলামিক পার্সন কেন বিশ্বাসযোগ্য নয় বা ভরসাযোগ্য নয়, কেন এদের গদ্দার বলা হয়। যাই হোক, আসি মেন টপিকে। সহজ ভাষায় যদি আপনাকে একটি ডকুমেন্টারি বোঝাই, তবে এর অধীনে পাকিস্তানের সেনাবাহিনী এই বিষয়ে একমত হয়ে গেছে যে গাজায় পিস প্ল্যান অনুযায়ী ট্রাম্প যে বিভিন্ন দেশের সেনা মোতায়েন করতে চলেছেন, যার মধ্যে সবচেয়ে বড় অংশ হবে পাকিস্তানি সেনার। সেখানে হামাসের যেসব লড়াকুরা বেঁচে আছে, এমনকি এছাড়া বাকি যে সমস্ত গ্রুপগুলো গাজার ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য লড়াই করছে, তাদের নির্মূল করতে তারা ইসরায়েলি সেনাবাহিনীর ইশারায় কাজ করবে। অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনীর আদেশ দেবে পাকিস্তান সেনাবাহিনী, এমনকি সেখানকার সৈনিকদের, যখন তারা গাজায় পৌঁছাবে। তার মানে পাকিস্তান কেবল ইসরায়েলে ইনডাইরেক্টলি মানে পরোক্ষভাবে স্বীকৃতি দেয়নি, বরং নেতানিয়াহুর আদেশ মানতে কবুল করে নিয়েছে। আর এই ডকুমেন্টটি সামনে আসতেই কাল গভীর রাতে পাকিস্তানের তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এমনকি এরপর পাকিস্তানের সেনাবাহিনী তড়িঘড়ি করে যত নিউজ নেটওয়ার্ক আছে সব জায়গা থেকে এই ডকুমেন্টারিকে সরিয়ে দিয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে যেখানে নামি অ্যাকাউন্টগুলো এই ডকুমেন্টারিকে শেয়ার করেছিল, হয় সেই অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, অথবা তাদের ওপর চাপ সৃষ্টি করে টুইট এমনকি আর্টিকেলগুলো ডিলিট করানো হয়েছে। এ থেকে আপনি আন্দাজ করুন যে এই ডকুমেন্টারি লিক হওয়ার পর পাকিস্তান সেনাবাহিনী কতটা ক্ষিপ্ত হয়ে আছে। কিন্তু এখন মজার ব্যাপার হলো, ট্রাম্পের এই বোর্ড অফ পিস এই পাকিস্তান ছাড়াও ভারতকেও ইনভাইট মানে আমন্ত্রণ করা হয়েছিল তাদের তরফ থেকে। চীন এমনকি কিছু ইউরোপীয় দেশকেও ইনভাইট করা হয়েছিল, কিন্তু চীন সরাসরি রিজেক্ট করে দিয়েছে যে তারা ট্রাম্পের এই বোর্ডে পিস অফে অংশ নেবেন না। অন্যদিকে ভারতের পক্ষ থেকেও এখন শুধু বিষয়টিকে নিয়ে বিবেচনা করা হচ্ছে যে আমাদের অংশ হওয়া উচিত কিনা। কিন্তু রিপোর্ট অনুযায়ী ভারত এই বোর্ডের অফ পিসের যে অংশ হবে, এর সম্ভাবনা খুবই কম। এর দুটো কারণ আছে। প্রথমটি হলো, ট্রাম্প জয়েন করার জন্য একটি ফ্রি ধার্য করেছেন, তা হলো $1 বিলিয়ন। অর্থাৎ আপনি যদি এই বোর্ডে মানে এই বোর্ড অফ পিসের সদস্য হতে চান, তবে প্রথমে আপনার এই ট্রাম্পের ইনভিটেশন লেটার লাগবে, এমনকি দ্বিতীয়ত $1 বিলিয়ন দিতে হবে। তার মানে প্রায় 9 থেকে 9.5 কোটি টাকা আপনাকে খরচ করতে হবে শুধুমাত্র মেম্বার হওয়ার জন্য। এছাড়া পাকিস্তান এর একটি সদস্য দেশ এবং গাজার ভেতরে সেনা পাঠিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আর এই কারণে ভারত এর থেকে দূরে থাকতে পারে। তবে অফিসিয়ালি এই বিষয়ে ভারতের বক্তব্য 1-1.5 সপ্তাহের মধ্যে চলে আসা উচিত, তখন আপনি কনফার্মেশন পেয়ে যাবেন। কিন্তু আপাতত ভারতের অবস্থান এটাই যে আমরা এর থেকে দূরে থাকি। তবে বর্তমানে পাকিস্তান কথা বললে তাদের এর সদস্য দেশ হয়ে গেছে, এমনকি আগামী সপ্তাহ এমনকি মাসগুলোতেও তারা আরও একটি বড় ঘটনা ঘটাতে পারে। সেটা হলো ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। কারণ কোথাও না কোথাও এই ডকুমেন্টারিতে সই করে অন্যভাবে তো ইসরায়েলের অস্তিত্বকে তো তারা মেনেই নিয়েছে। এখন শুধু একে অপরের দেশের অ্যাম্বাসি মানে দূতাবাস খোলা বাকি, এবং এরপর দুই দেশ একে অপরের স্বীকৃতি দিতে শুরু করবে। পাকিস্তানের মানুষ এতে একমত হোক বা না হোক, তাদের মেনে নিতে হবে যে তাদের দেশে তাদের নিজেদের চলে না, পাকিস্তানের সেনাবাহিনীর চলে। আর পাকিস্তানের সেনাবাহিনী যখন ডলার পাবে, তখন ইসরায়েলের সামনেও কুত্তার মতো লেজ নাড়াতে নাড়াতে পিছপা হবে না। কিন্তু একটি সত্য আমাদের সবাইকে মেনে নিতে হবে যে এখন সময় এসেছে ভারত তার ফরেন পলিসিকে মানে পররাষ্ট্রনীতিকে আবারও রিক্যালিব্রেট মানে পুনর্নির্ধারণ করুক। কারণ কোথাও না কোথাও আমাদের ফরেন পলিসি পিছিয়ে পড়েছে, এমনকি সেই কারণে বিদেশ মন্ত্রণালয় এখন কিছু নতুন অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক মুখ আনার পালা। যারা ফরেন পলিসিকে শানিত করবে, এমনকি পাকিস্তানকে দাঁত ভাঙা জবাব দিবে। কারণ গত 1 বছরে আমাদের ফরেন পলিসিতে যদি খারাপ নাও বলা যায়, তবে ভালো বলা যাবে না। কারণ গত কয়েক বছরের তুলনায় গত বছরটি ফরেন পলিসির জন্য একদমই ভালো ছিল না। সেই কারণে কঠোর পরিবর্তনের প্রয়োজন দেখা দিচ্ছে। যদিও এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই লিখে জানান। তবে ওই যে আমি আপনাদের আগেও বলেছিলাম, ইসলামিক বিশ্ব আর ইসলামিক পার্সন কখনো বিশ্বাসযোগ্য নয়। এরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য সব কিছু করে।
ওই জন্য বলেছিলাম এদের থেকে সর্বদা দূরে থাকুন। আর এর জলজান্ত উদাহরণ হচ্ছে পাকিস্তান। এই পাকিস্তানি ইসলামিক বিশ্বের ইসলামিক মানুষকে সব থেকে বেশি হত্যা করেছে, ইতিহাস ঘাটলে দেখতে পাবেন। যাই হোক, এরা এবার বলে কিনা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করো, ইসরায়েলের বিরুদ্ধে প্রোটেস্ট করো, অথচ ইসরায়েলের সেনার কথা শুনে হামাস আর অন্যান্য যে সমস্ত টেররিস্ট সংগঠনগুলো আছে তাদের খেলাফ লড়াই নামছে এই বোর্ডের মাধ্যমে। খবরটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলেতে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।